নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বাংলায় একটা কথা আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে। অক্ষয় কুমার মানে আমাদের ইন্ডাস্ট্রির খিলাড়ি, তার এত এত ভালো ভালো কাজ দিয়েছে, শুধুমাত্র অ্যাকশন থেকে না, কমেডি থেকে শুরু করে অন্যান্য বহু ধারার সিনেমা করে গেছে। তার যদি কেরিয়ার গ্রাফ দেখে, আজকে তার কেরিয়ার গ্রাফ দেখুন, রিসেন্ট টাইমে যে কটা সিনেমা করেছে একটাও কিন্তু সেরকম বক্স অফিস দিতে পারেনি, আর সেটা কিন্তু প্রায় ধরাশায়ী অবস্থা। তাই বলে কি অক্ষয় কুমারের কেরিয়ার শেষ হয়ে গেছে? অনেকে সেটা হয়তো মনে করছেন, কিন্তু আমি আপনাদেরকে মনে করে দিই যে রিসেন্ট টাইমে যে সার্ফিরা, যেটা রিমেক বলছেন, অক্ষয় কুমারের কি আগে কোনো সিনেমা রিমেক হয়নি? অবশ্যই হয়েছে। সেই রিমেক সিনেমাগুলো কি কি, সেই লিস্টগুলো আপনাদেরকে কয়েকটা তুলে ধরবো। প্রথমে যদি বলি ফির হেরাফেরি, এই সিনেমাটা কোথার থেকে রিমেক হয়েছে? লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস, এই সিনেমা থেকে কিন্তু রিমেক হয়েছে। অক্ষয় কুমারের আরেকটা সিনেমা সংঘর্ষ, যেটা আপনারা সকলেই দেখেছেন প্রীতি জিন্টার সাথে, যেখানে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন আশুতোষ রানা, তা সেইটা নাম হয়েছে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস থেকে। ওয়েলকাম, যেটা হচ্ছে আনিস বাজমের ফিল্ম, সেইটা নাম হয়েছে মিকি ব্লু আইস, যেটা 1999 সালে, এবং ম্যারিং দ্য মাফিয়া, এই দুটো সিনেমার থেকে কিন্তু রিমেক করা হয়েছে। তা বুঝতেই পারছেন এই সিনেমাগুলো কিন্তু রিমেক হয়েছে, তা সত্ত্বেও অক্ষয় কুমারের যে ক্যারেক্টারগুলো এই সিনেমায়, প্রত্যেকটা কিন্তু মানুষ প্রশংসা করেছে এবং তারা কিন্তু এনজয় করেছে। কেননা এখনও ক্লিপিংসগুলো যখন আসে বা সিনেমাগুলো যখন টিভিতে দেয়, আমরা কিন্তু সেগুলো এনজয় করি। সেটা হেরাফেরি হোক, ফির হেরাফেরি হোক, বা ওয়েলকাম হোক, বা অন্য যে কোনো সিনেমা হোক। তা প্রিভিয়াস যে কটা সিনেমা ভালো ভালো তার ক্যারেক্টার, যেমন কি বলবো, আমি কয়েকটা নাম বলছি আপনাদেরকে, যেমন ভুলভুলাইয়া, স্পেশাল 26, তারপরে হচ্ছে হেরাফেরি, তারপরে রিসেন্ট টাইমে যেটা কয়েক বছর আগে বেরিয়েছিল মিশন মঙ্গল, তারপরে হচ্ছে কেসারি। কেসারি নিশ্চয়ই দেখেছেন। তা কেসারি, তার লুকস, তার যে অ্যাকশন কি লেভেলের ছিল, মানে আলাদাই। যখন এটা ট্রেলার ড্রপ হয়েছিল, অক্ষয় কুমারকে জাস্ট ব্যাডাস লাগছিল। আর রিসেন্ট টাইমে যেই সিনেমাগুলো বক্স অফিসে মানে মুখ থুবড়ে পড়েছে, মানে একটাও চলেনি, যেমন সেলফি ইমরান হাসমির সাথে, তারপরে হচ্ছে বারে মিয়া ছোটে মিয়া টাইগার শ্রফের সাথে, আপনারা সকলেই জানেন, হাউসফুল 4, তারপর হচ্ছে রাম সেতু, সম্রাট পৃথ্বীরাজ, তারপর হচ্ছে মিশন রানীগঞ্জ। ঠিক আছে, তা এই সিনেমাগুলো কি একদমই খারাপ? হ্যাঁ, হতে পারে হয়তো খারাপ, কেন দর্শক এগুলোকে পছন্দ করেনি বলেই সেই জন্য সেরকমভাবে চলেনি, ওয়ার্ক করেনি। দর্শক যেটা বলবে সেটাই তো আলটিমেট শেষ কথা। আরেকটা বিষয় আমার এখানে অ্যাড করার দরকার, যে অক্ষয় কুমার বছরে যে কটা সিনেমা করেন, অন্যান্য স্টাররা কিন্তু সেরকম সিনেমা করেন না। অক্ষয় কুমারের যদি কেরিয়ারটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে হয়, তাকে কিন্তু এবার স্ক্রিপ্ট বাছাই ঠিকঠাক মতো করতে হবে, এবং তার যে পুরনো ফর্ম, যেরকম ভুলভুলাইয়াতে আমরা দেখেছি, হেরাফেরিতে দেখেছি, ওয়েলকামে দেখেছি, সেই যে কমেডি, তার মতো কমেডি টাইমিং, তার যে পাঞ্চ লাইন, মানে সেইগুলো দারুণভাবে মিস করি। আমার মনে হয় অক্ষয় কুমারের খুব বেঁচে স্ক্রিপ্ট নির্বাচন করে তবেই কাজে নামার দরকার। কেননা এখন প্রত্যেকটা অ্যাক্টার স্ক্রিপ্ট বাছাই নিয়ে প্রচণ্ড তারা চিন্তাভাবনা করছে। গল্প দেখুন, সেটা অজয় দেবগনও কিন্তু অনেক রিমেক করে, কিন্তু অজয় দেবগনের সিনেমাগুলো কিন্তু ব্যাপক ব্যবসা করছে। রিসেন্ট টাইমে যদি আপনারা দেখেন শয়তান, কি ব্যবসা করেছে। তা এটাই বলবো যে অক্ষয় কুমারের কিন্তু কেরিয়ার শেষ হয়ে যায়নি, তাকে একটু ভাবনা চিন্তা করার দরকার। পরবর্তীতে কি কি ভালো সিনেমা আনা যায়, কি কি কন্টেন্ট নিয়ে আরও বেশি চিন্তাশীল হওয়া প্রয়োজন, তবেই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তিনি সারভাইভ করতে পারবেন। না হলে কিন্তু পরবর্তীতে বিরাট চাপ আছে। তা যারা অক্ষয় কুমারের ফ্যান আছো, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকো, পাশে থাকো। বাই।